আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো দোয়া। দোয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রয়োজনীয় একটা বিষয়। যে দোয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি আল্লাহ তোমাদের প্রার্থনা দোয়া কবুল করব। এই আয়াতুল কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা শুধু উম্মতে মুহাম্মাদের সম্মানার্থে এখানে যে বিষয়টা বুঝাইছেন, সেটা হলো যে উম্মতে মুহাম্মাদী তাদেরকে আল্লাহ তাআলা দোয়ার আদেশ দিয়েছেন এবং সে দোয়া কবুল আল্লাহ তাআলা করবেন, সে ওয়াদাও আল্লাহ তাআলা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদী ছাড়া অন্য কোন নবীর উম্মতের বেলায় এরকমটা আল্লাহ তাআলা করেন, বরং শুধুমাত্র অন্য নবীদের বেলায় আল্লাহ তাআলা দোয়ার আদেশ দিয়েছেন এবং সেই দোয়া কবুলের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা দোয়ার বিষয়টা যে গুরুত্বপূর্ণ সেটা বুঝাইছেন, এবং দোয়া এটা স্বতন্ত্র একটা আমল, ইবাদত। কারণ এখানে আল্লাহ তাআলা দোয়া করার আদেশ দিয়েছেন, আর আল্লাহ তাআলা প্রতিটা আদেশ পালন করে, এটাই একটা ইবাদত। তাছাড়া হাদিস দ্বারাও প্রমাণিত যে আমরা যে দোয়া করে হাত উঠি, এই দোয়া হলো স্বতন্ত্র একটি ইবাদত বা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই হলো একটি ইবাদত। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল তিনি আরো গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ অথবা সারবস্তু, এবং আল্লাহ তাআলার কাছে দোয়াটা সব বস্তু থেকে অধিক উত্তম এবং সম্মানিত। এক হাদিসে তার প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দোয়ার চাইতে উত্তম এবং সম্মানিত আর কোনো বস্তু নেই। দুনিয়ার মানুষের বেলায় নিয়ম হলো এমন যে যদি কারো কাছে বারবার চাওয়া হয় তাহলে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হন, কিন্তু আল্লাহ তাআলা তার বিপরীত। আল্লাহ তাআলা তিনি এমন এক পবিত্র সত্তা, যার কাছে আল্লাহ তাআলা চাইলে খুশি হন আর না চাইলে তিনি নারাজ হন। এক হাদিসে এর প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন ও খুশি হয়ে যান। এই আমল দোয়া, সেটা যে একটা আমল ইবাদত, তার কারণ হলো দোয়ার ভিতরে নিহিত রয়েছে ইখলাস, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়। দোয়ার মাধ্যমে বান্দা সে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি করে এবং নিজেকে বিনয় হিসেবে প্রকাশ করে, নিজেকে আল্লাহ তাআলার সামনে অক্ষম হিসেবে প্রকাশ করে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে। এই কারণে দোয়া একটি ইবাদত। আর যারা দোয়া করে না তারা কেমন জানি অহংকার করে। তাই যারা দোয়া করে না আল্লাহ তাআলার কাছে, তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রতিটি মানুষ চেষ্টা করবো আল্লাহ তাআলার কাছে সুযোগ পাইলে বেশি বেশি দোয়া করা। দোয়া করলে তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে যা চাইছে তা দিবেনই, পাশাপাশি দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, তার উজ্জ্বল, তার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটা সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।